আপনারও কি আমার মতো সবসময় মাছ, মাংস, সবজি খেয়ে একঘেয়েমি হয়ে গেছে? নাকি আমার মতো কি রান্না করবেন ভেবেই পাচ্ছেন না? নাকি একটু ভিন্ন ধরনের তরকারি খেতে ইচ্ছে করে? যদি আপনারও এরকম কিছু মনে হয় তাহলে ভিডিওটি আপনার জন্যে। তো দেখা যাক এই লোভনীয় রান্নাটা আমি কিভাবে করলাম। প্রথমে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। ও একটি কথা, শুধু একবার বাসায় এভাবে রান্না করে দেখবেন, কত স্বাদের তরকারি এটা। তারপর আমি আলুগুলোকে ছিলে নিয়েছি। তারপর আমি একটি ছুরির সাহায্যে আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি 2 জনের জন্য রান্না করব। আপনারা যদি আরো বেশি মানুষের জন্য রান্না করেন তাহলে ডিম বাড়িয়ে নেবেন, আলুও বাড়িয়ে নেবেন। ডিমগুলোকে আমি ছুরি দিয়ে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। আসলে কি আমিও ভাবতে পারিনি তরকারিটা যে এত মজার হবে। সত্যি অন্যরকম একটি স্বাদ পেয়েছি তরকারিতে। অনেক দিন পর ভিন্ন ধরনের কিছু খেলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দেব। নর্মালি যেভাবে সবাই তরকারি রান্না করে মশলাগুলোকে আগে কষিয়ে নিয়ে তারপর আমি ডিম, আলু সিদ্ধ দিয়ে রান্না শেষ করে নিয়েছি। আসলে পুরো ভিডিওটি আমি দেখাতে পারিনি, ওই অংশ আমার ডিলিট হয়ে গিয়েছিল। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, খুবই লোভনীয় হয়েছে তরকারিটা। আমি কিন্তু এই তরকারিটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি। আসলে আমি ভাবতেই পারিনি এতটা স্বাদের হবে তরকারিটা। খাওয়ার পর আমি তো পুরাই অবাক। আসলে আমি কেন এরকম রান্না করি না, মাঝে মাঝে আসলে এটা করা দরকার। কারণ সব সময় তো মাছ, মাংস, শাক সবজি খেতে খেতে আমরা একটু বোরিং হয়ে যাই। তখন এরকম ভিন্ন ধরনের কিছু খেলে মুখে স্বাদটা ফিরে আসে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই তরকারিটা রান্না করবেন আর খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন আসলেই আমি যেমনটা বলেছি তেমনটা হয়েছে কিনা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।